এশিয়ান কাপে বাংলাদেশের মেয়েদের পারফরমেন্স নিয়ে কোনো অভিযোগ নেই জাহিদ হাসান এমিলির। ফলাফলের পক্ষে না আসার পেছনে প্রস্তুতির ঘাটতিকেই দায়ী করছেন সাবেক এই ফুটবলার। আন্তর্জাতিক মঞ্চে নারী দলকে এগিয়ে নিতে সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি বার্ষিক ক্যালেন্ডার তৈরি করার পরামর্শ এই সাবেক ক্যাপ্টেনের। যেখানে গ্রুপ সি এর ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ নারী দলের প্রথমবারের মতো এফসি এশিয়ান কাপের যাত্রা। পুরো টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের মেয়েদের পারফরমেন্স মুগ্ধ করলেও ফলাফলের জন্য প্রস্তুতির ঘাটতিকেই দায়ী করেছেন সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। আপনি আসলে এই যে এবারে এশিয়া কাপ খেলতে গিয়েছেন, আপনি আসলে জানতেই পারেন না যে এশিয়া কাপের হাইপ কতটুকু, এই এশিয়া কাপটা কতটুকু গুরুত্ব ছিল আমাদের কাছে। যারা প্রিপারেশন নেওয়ার ব্যবস্থা করবে তারা আসলে বুঝতে পারেনি যে এশিয়ান লেভেলে খেলতে গেলে আমাদের আসলে কোন মেন্টালিটি নিয়ে যেতে হবে, আমাদের মেয়েদেরকে কীভাবে প্রস্তুতি করতে হবে, সেই ধারাকাশও কিন্তু আমরা তাদেরকে নিয়ে যেতে পারিনি। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এফসি এশিয়ান কাপে ফুটবলারদের ব্যক্তিগত পারফরমেন্সের প্রশংসা করেছেন এমিলি। তবে পরবর্তী নারী এশিয়ান কাপে ভালো ফলাফলের জন্য মেয়েদের ফ্যাসিলিটিসের উপর জোর দেওয়ার পরামর্শ সাবেক এই ফুটবলারের। এদেরকে কীভাবে ফ্যাসিলিটিস ইনশিওর করবেন, এদেরকে আসলে কোন লেভেলের ফ্যাসিলিটিস দিবেন, সেইটা আগে আপনাকে ইনশিওর করতে হবে। বিকজ কোচের প্রথম দিন প্রেস কনফারেন্সে কিন্তু একটা কথা বুঝে গেছে, গুলিস্তান টু অস্ট্রেলিয়া কোনো প্রস্তুতি ম্যাচ না খেলিয়ে ওখানে এশিয়া কাপে গিয়ে আপনি ভালো করবেন, ওয়ার্ল্ড কাপ খেলার চিন্তা করবেন, ইটস নট ইজি। এদিকে আন্তর্জাতিক মঞ্চে নারী দলকে আধুনিক ফুটবলের সঙ্গে এগিয়ে নিতে বার্ষিক ক্যালেন্ডার প্রস্তুতি করা উচিত বলে মনে করেন এমিলি। রিফাত মিরন, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।